প্রথমেই বলবো যে মানুষ মারা গেছেন বা এটা আসলে তার জন্য আমি সবসময় দোয়া চাইবো যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যেন অবশ্যই তাকে বেহেশত নসিব করে, এই দুনিয়ার যত কিছু ভুল ত্রুটি আছে ওনার যেন মাফ করে দেয়। তবে আমি একটি কথাই বলবো যে ব্যাখ্যা দিতে চাই না, বাট কথা একটা বলতে চাই, সেটি হচ্ছে উনি হয়তো বা কোনো একটা সাইড থেকে কষ্ট পেয়েছে, ডিপ্রেশন হয়েছে, যার কারণে উনি এত বড় একটা অ্যাটেম্প নিয়েছে। তো উনি তো স্ট্যাবলিশড একজন মানুষ ছিলেন, উনি লাইফে অনেক কিছু দেখেছেন, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। তো ওনার দায়িত্ব বা দায়বদ্ধতার আনন্দ বা সবকিছু কিন্তু উনি একটা সময় পার করে দিয়েছেন। কিন্তু ওনার যে ছোট বাচ্চাটা আছে সে তো পৃথিবীর আলো বাতাস আগুন পানি মানুষ ভালো মন্দ দেখেনি। যখন সে মানে ডিপ্রাইভ হয়েছে, সে নিজেকে বেঁচে চলে গেছে, কিন্তু যে মানুষকে ঠকালো তাকে তো আসলে সে ঠকে গেল। তো একদিক থেকে আমি বলবো যে কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে তিনবার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম, যেহেতু উনি একজন মা, সুতরাং উনি কষ্ট পেয়ে উনি চলে গিয়ে ফ্রি হয়ে গেছেন। কিন্তু যাকে কষ্ট দিয়ে গেলেন এই দুঃখটা কার কাছে ভাগাভাগি করবে বা সেই মানুষটা কার কাছে সেই দুঃখ চাহিদাটা বলতে যাবে। তো আমি একটি কথাই বলতে চাই যে আসলে নিজের সুখের থেকে যখন কারো দায়িত্ব আমার কাছে চলে আসে তার সুখটা আমি করি। এটা ভুয়া এখন তো দেখেন আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবরই বলে আসছি, এখনো বলছি। বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এইভাবে এইভাবে, এই তো। দিদি, আপনি যেহেতু নারী উদ্যোক্তাদের মাঝে কাজ করেন, তাদেরকে ইন্সপাইরেশন করেন আর কি, বিভিন্ন কথা বলেন, উপদেশ দেন, সেক্ষেত্রে এই যে ইকরাবুর যে চলে যাওয়া অন্য নারীদের প্রতি বা যে কোনো মানুষের প্রতি আত্মহত্যা কি আসলে সমাধান? আমি মাত্র বললাম তো যে আমি কষ্ট পেয়ে নিজেকে ফ্রি করে দিলাম, কিন্তু আসলে যে মানুষটাকে এই দুনিয়াতে আসলে ওইভাবে দায়িত্ব পালন করতে পারলাম না, এইটাই। আপু, আমরা মূলত সাকিব ভাইকে নিয়ে কাজ করি, কিন্তু এবার আপনার মুভি আসার পরে আমরা আপনার মুভিরও প্রচারণা করছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, যখন আপনাকে নিয়ে আমরা পোস্ট করি অথবা আপনাকে আমরা শুভকামনা জানাই যে আপু এতদিন পর কামব্যাক করছে, একটা পক্ষ বলে কি এই যে এরা হচ্ছে অভিনেতার ভাড়া ভালো, এই তাদের জন্য আপনি যদি কিছু বলে দেন। এটা আসলে ইন্ডাস্ট্রিতে নোংরামো। আমি 2007-08-এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন একটা ফুল ফেজের চলচ্চিত্র আপনারা দেখেছেন এবং সেখান থেকে আপনারাও কিন্তু ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছে। এরপরে একটা সার্টেন টাইম 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। মানে পক্ষ বিপক্ষ, ওয়াই পক্ষ বিপক্ষ থাকবে। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউডে তো আমাদের পাশের দেশেই আছে, যেখান থেকে তো সব সময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। এটা আসলে মানে জাস্ট ডাস্টবিন ছাড়া আর কিছু না। আপু, একটা প্রসঙ্গ জানতে চাই, সেটা হলো যে আপনার কিন্তু বাংলাদেশের বলা যায় যে নাম্বার ওয়ান নায়িকা, সেই জায়গা থেকে বলবেন যে বর্তমান সময়ে আমরা একটু লক্ষ্য করে দেখছি যে মিডিয়া পাড়ায় মানে নতুন যারা কাজ করছে তারা সংসার থাকা সত্ত্বেও পরকীয়া জড়িয়ে পড়ছে। মানে এই ব্যাপারটা আপনার সিনিয়র হিসাবে আসলে এটার আসলে কি সমাধান আছে? সমাধান হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয় তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে, তার ব্যতিক্রম না। পাশাপাশি আপু মেয়েগুলো মানে সংসার থাকা সত্ত্বেও সেই ছেলেদেরকেই আসলে মনে হয় পেয়ে হইছে, এরকম একটা ব্যাপার, তাই নাকি? এটা নিয়ে কি বলবেন? বললাম না যে এই রকম উদ্যোগের সাথে যখন কেউ মানে সহযোগিতা করে, যখন সকলে মিলে সেই মানুষটাকে আবার সাপোর্ট করা হয়, গুডলি প্রেজেন্ট করা হয় আপনাদের সামনে, তখন সমাজ ব্যবস্থা এটাকে পজিটিভলি পিক করে। যে সাপোজ ধরেন আপু যেমন একজন নারী হয়ে খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন, আর একটা নারী কিন্তু এটা যখন দেখবে
তখন ইন্সপায়ার হবে যে উনি 50টা শাড়ি দিয়ে ওপেন করেছেন, আমি 5টা শাড়ি দিয়ে করব। তো ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন আর 10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না, তো সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো? That's it. আচ্ছা, একটা মন্তব্য এসেছে, সেটা হলো যে আপনি অনেকদিন পরে বারিশা আপুর সঙ্গে কাজ করছেন, অনেকেই মন্তব্য কেন উনি কি করেছিল- নায়িকা আমার সাথে কাজ করেছিল সিনেমায় আগে, এরপরে বাদ হয়ে গেছে? না। আজ খুবই একটা প্রশ্ন। প্রমোশনাল কাজগুলো না আপনি করেছেন, প্রমোশনাল কিন্তু অনেকদিন যখন করেননি। নো অনেকদিন না, আপনাকে বুঝতে হবে যে একটা প্রমোশনের সাথে কারা কারা থাকতে পারে, কে থাকবে না। আপনি ধরেন জার্নালিস্ট আছেন এখানে, যেমন অনেক রিনাউন আমি চ্যানেল দেখতে পাচ্ছি না, এনটিভি নাই, চ্যানেল আই নাই, তার মানে চ্যানেল আই বা এনটিভি আমাকে কি বয়কট করেছে মনে হচ্ছে? সো দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। থ্যাংক ইউ। একটা ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনিও তো একজন মা, তো ইকরা আপুর এই বলেছি। ঘটনার পরে যে রিজিককে নিয়ে যদি আপনার পার্সোনালি কিছু বলার থাকে বলেন, আমরা একটু জানতে চাচ্ছিলাম সেই বিষয়ে। দেখেন, রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপবিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। আপু, একটা প্রশ্ন ছিল। ঈদের লাস্ট একটা প্রশ্ন দিদি, সেটা হচ্ছে হলো ঈদের দিনে আসলে আপনার প্ল্যান কি, বা ঈদের দিনে কি করা হয়, মজার কোনো স্মৃতি আছে কিনা? মজার স্মৃতি তো সবসময় আসলে রান্না, বা ঈদের দিন আসলে এটা একটা আনন্দের দিন। আবরাম আসার পর থেকে আসলে একটু ডিফারেন্ট আনন্দ হয়। আর ঈদের দিনে প্ল্যান বলতে আসলে বাচ্চাকে ঘিরেই প্ল্যান। থ্যাংক ইউ। আপু সালামের বিষয়টা বলে দিন। আপনারা দিবেন নাকি আমাকে? ছোটরাও দেয় সালামি। থ্যাংক ইউ। তাহলে আপনি দিবেন আমাদের। আমার অনেক ভালোবাসা। আপু, আপু কি প্রেম করলে হবে? ওকে, থ্যাংক ইউ। পেয়ে গেছেন তো? ঈদে তো পরিবারের জন্য শপিং করা হয় অবশ্যই, এবং একটু জানতে চাই যে সর্বশেষ কবে শাকিব খানের কাছ থেকে ঈদের শপিং গিফট পেয়েছে? পার্সোনাল ব্যাপার বলা যাবে না। আপু আরেকটা আমরা ইদানিং দেখছি শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে আপনি কি শর্ট উত্তর দিতে চান, আগে বিস্তারিত বলতেন, এখন কত বিস্তারিত শুনবেন আপনারা? বিস্তারিত শুনতে শুনতে আপনাদের কান ঝালা পাড়া।